হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো পেয়ে যাবেন। এবং 1-2 বছর আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম ওয়েমার কীভাবে স্ক্যান হতো। সেটা তখন হয়তো ফার্স্ট অন ইউটিউব আপনারা দেখেছিলেন যে কীভাবে ওএমআর স্ক্যান হতো, কী কী মেশিনে স্ক্যান হতো, এবং সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই মুহূর্তে এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, কারণ টেট 2014 নিয়ে বিভিন্ন ধরনের মামলা চলছে, এবং এসএসসি 26,000 চাকরি বাতিলের পর ইন সার্ভিস টিচারদের বিশেষ করে একটা ভয়ের ব্যাপার চলে এসেছে যে তাহলে প্রাইমারিতেও এবার হয়তো কোনো সমস্যা হতে পারে। তো কিছু ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ওএমআর যে ব্যাপার। অরিজিনাল ওএমআরের সন্ধানে সিবিআইদের লাগানো হয়েছিল মহামান্য আদালতের নির্দেশে, এবং সিবিআইদের বলা হয়েছিল যে যে কোনো প্রান্ত থেকে যারা অর্গানাইজেশন আছে, উইপ্রো, টিসিএস, এদের সাহায্য নিতে, টেকনিক্যাল এক্সপার্ট বা যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তো এই সময়ের মধ্যেই আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করেছি, বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি, এবং তাদের যে বক্তব্য সেগুলো তুলে ধরেছি। এবং বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন। তো সেখানে বিভিন্ন ধরনের ব্যাপার উল্লেখ করা হয়েছিল। মূল যে ওয়েমার মামলা, শান্তনু সিট মামলা বা বাবুল পল মামলা, সেখানে যেটা বলা হয়েছিল যে অরিজিনাল ওয়েমার দরকার, যে পরীক্ষার্থী বা পিটিশনার যেটাতে পরীক্ষা দিয়েছেন অ্যাকচুয়ালি তার সাইন করা যে ওয়েমার সেটা কিন্তু প্রোভাইড করার ব্যাপার একটা তার মামলা করেছিল। তো সেই জন্য বিভিন্ন সময় আমরা দেখে থাকি কেসগুলো ওঠে এবং কিছু শুনানি হয়, কিন্তু ফাইনাল জাজমেন্ট সেইভাবে উঠে আসে না অনেক সময়, এবং সেটা লিস্টেডও হয় না। তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে টেট 2014 ওয়েমার কীভাবে স্ক্যান করা হয়েছে। বিভিন্ন মেশিন আছে স্ক্যান করার জন্য, বিভিন্ন মেশিন আছে। প্রাইমারি 2014 টেটের যে ওএমআর স্ক্যান করা হয়েছিল সেকনিক মেশিনে স্ক্যান করা হয়েছিল, এবং সেকনিক মেশিনের 3500 মডেল, 6500 মডেল ছিল, এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এই ভিডিওতে। আপনারা পেয়ে যাবেন এখানে যে লিঙ্কটা শো হচ্ছে, এই থাম্বনেলটা, এখানে আপনারা পেয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে কি, এই সেকনিক যে মেশিনগুলো, এখানে কিছু কিছু আলাদা আলাদা মডেল আছে। তো যেসব মডেলগুলো দিয়ে মানে প্রাইমারি টেট 2014 ওএমআর স্ক্যান করা হয়েছিল, সেখানে সেটা ইমেজ হিসাবে বা ইমেজ মিরর ইমেজ হিসাবে বা স্ক্যান কপি হিসাবে সেটা সেভ হতো না, সেটা হতো টেক্সট ফাইল হিসাবে বা ডিজিটাইজ ফর্মে। তো ডিজিটাইজ ফর্মে যেহেতু সেভ হতো, তাহলে বোর্ড কী করে দেবে সেগুলো, মানে অ্যাকচুয়ালি ওএমআর যেগুলো স্ক্যান করা হয়েছিল সেগুলো মিরর ইমেজ সেভের কোনো অপশনই ছিল না। বিভিন্ন ওএমআর স্ক্যানার মেশিনে থাকে, কিন্তু প্রাইমারি টেট 2014 জন্য যেসব ওই মানে মেশিনগুলো আনা হয়েছিল সেকনিক ভার্সনগুলো, সেই ভার্সনগুলোতে কী হতো যে মিরর ইমেজ সেভ করার কোনো ফ্যাসিলিটি ছিল না। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন আপনারা দেখতে পাবেন। তো এখানে টেক্সট ফাইল বা ডকুমেন্ট ফাইল বা সেক্ষেত্রে ডিজিটাইজ ফরম্যাটে সেটা সেভ হতো। তো ডিজিটাইজ ফরম্যাটে সেভ হতো, সেই জন্যই বোর্ড হয়তো এগুলো দিতে পারছে না। হয়তো আমরা হয়তো কেন বলছি, এর অনেক ইন্টারনাল ফ্যাক্টরস আছে। সিবিআই ইনকোয়ারি করছে বিভিন্ন ব্যাপার, সেগুলো আগামী দিনে, এটা যেহেতু বিচারাধীন বিষয়, বিভিন্ন ব্যাপারগুলো হয়তো পরবর্তী দিনে উঠে আসবে। তো এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আমরা অনেক আগেই শেয়ার করেছি, 1-2 বছর আগেই, সেটা আপনারা হয়তো দেখেছেন। যারা যারা দেখেননি, আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা পিন কমেন্টে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে একদম। তো তাহলে টেট 2014 সংক্রান্ত যে ওএমআর স্ক্যান কীভাবে হতো, এবং সেই সংক্রান্ত যে তথ্যটা আপনারা তাহলে পেয়ে যাবেন ওখান থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্রাইমারি নিয়ে এত ভয়ের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে। তো আপনারা জানেন যে এসএসসি 26,000 বা পুরো প্যানেলটা বাতিল হওয়ার পর, 2016 এসএলএসটি যে পুরো প্যানেল বাতিল হওয়ার পর অনেকের মনে ভয়ের সঞ্চার আছে, মানে যেহেতু ওখানেও ব্যাপারটা ছিল, কিন্তু একটা বিস্তর তফাৎ রয়েছে। প্রাইমারির সাথে এসএসসির একটা বিস্তর তফাৎ রয়েছে। এসএসসির ক্ষেত্রে 55 নম্বরের রিটেন টেস্ট হয়, 35 থাকে আপনার একাডেমিক, আর 10 থাকে হচ্ছে বিভাগস ইন্টারভিউ। প্রাইমারির ক্ষেত্রে টেটের যে ওয়েটেজ সেটা হচ্ছে 5, মানে 100% ইজ ইকুয়াল টু 5, মানে 150-এর মধ্যে যদি কেউ 150 পায় তাহলে সে 5 পাবে, 120 যদি পাশে 4 পাবে, 90 পাশে 3 পাবে, মাঝেরগুলো পয়েন্ট ফ্র্যাকশন হবে। তো আপনারা হয়তো দেখেছেন 29.02 যদি কেউ ক্যান্ডিডেটের মেরিট হয়, বা 29.04 যদি কারো মেরিট হয়, 0.02 এর জন্য তার ডিস্ট্রিক্ট চেঞ্জ হতে পারে অনেকগুলো, বা মেরিটে অনেক দূরে স্থান হতে পারে। এই ব্যাপারগুলো আপনারা দেখেছেন। কারো ধরুন মেরিটে 5,002-এর আছে র্যাঙ্ক, আর কারোর ধরুন 0.02 এর তফাৎ একটু কম, মানে নাম্বার বেশি আছে, তার মেরিট বেশি আছে, তার র্যাঙ্ক ধরুন 4,000 সামথিং হতে পারে। তো এই ধরনের বিস্তর একটা তফাৎ হয়ে যেতে পারে। এই বিস্তর বা ফ্র্যাকশনের তফাতের জন্যই কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। সেই জন্য মাধ্যমিক এইচএসএস স্কোরগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে মাধ্যমিক ক্ষেত্রে দেখুন 100% ইজ ইকুয়াল টু 5, আর এইচএস এর ক্ষেত্রে 100% ইজ ইকুয়াল টু 10, এবং তার সাথে ট্রেনিংয়ের 100% ইজ ইকুয়াল টু 15, এবং তার সাথে যে বিভিন্ন ধরনের ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের টোটাল হচ্ছে 10। তো এই ব্যাপারগুলো ফ্যাক্টরসগুলো আছে, এবং টেটের যে নম্বর সেটা খুবই নগণ্য, এবং টেট পাস করা মানে তো চাকরি নয়। টেট হচ্ছে একটা প্রথম ধাপ,
চাকরির যে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা প্রথম ধাপ টেট পাস করার পর, এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট তারা কিন্তু সুযোগ পাবে একদম পরবর্তী যে ধাপগুলো সেগুলোতে যাওয়ার জন্য। তো ইন্টারভিউ হবে, তারপর সেটা একটা সিলেকশন আছে এবং সেখানে পাস করার ব্যাপার আছে, এবং শূন্য পদ অনুসারে সেই ব্যাপারগুলো সমস্ত হবে, মেরিটে জায়গা করতে হবে। তো শুধুমাত্র ট্রেড পাস করলে তো চাকরি নয়, এই দুটো বিস্তর তফাৎ হচ্ছে এসএসসি সাথে প্রাইমারি এটাই। এবং সমস্ত প্যানেলে আপনারা শুনে থাকবেন কিছু অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ হয়, যেটা বিভিন্ন খবরে আমরা দেখেছি। তো অযোগ্যগুলোকে বেছে বেছে যদি বাদ করা যায় সেটা খুবই ভালো। এবার অযোগ্যদের জন্য যোগ্যদের বলিদান, এটা তো হয়তো অনেকের ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব হবে না, কারো ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব হবে না। তো এখন ব্যাপার হচ্ছে যে কি হতে চলেছে সেটা তো আগামী দিনে জাজমেন্টে বোঝা যাবে, ফাইনাল জাজমেন্টে বিচারের বিষয়। তো এই মুহূর্তে যে খবরটা আমরা দিলাম, অর্থাৎ ভিডিওটা অবশ্যই ওটা দেখবেন, এবং তার সাথে ওএমআর কিভাবে স্ক্যান তো সেটা পরিষ্কার হয়ে সেখানে বলা আছে। এবং প্রাইমারি নিয়ে বিশেষ করে ব্যাপারটা ঘটছে যেটা, বা বিভিন্ন জায়গায় ঘটছে যেটা, 32,000 যে কেসটা আছে, আপনারা জানেন বিএলএসআর প্লাস নিয়ে হচ্ছে 2016-19 এবং সেক্ষেত্রে ট্রেন নন ট্রেনের ব্যাপার ছিল, প্রায় 11,000 ছিল হচ্ছে ট্রেন ক্যান্ডিডেট, এবং বাকি যে প্রায় 32,000 সেই ক্যান্ডিডেটটা হচ্ছে নন ট্রেন ক্যান্ডিডেট। নন ট্রেন ক্যান্ডিডেটটা নিয়োগ পেয়েছিল, এবং সেক্ষেত্রে তাদের অভিযোগ উঠেছিল যে ইন্টারভিউতে তাদের যে নম্বর সেটা অনেক বেশি বেশি করে দেওয়া হয়েছিল, যেটা মেন টোটাল নম্বর তার থেকেও বেশি দেওয়া হয়েছিল এমনও অভিযোগ উঠেছিল, এবং তার সাথে যে বিভিন্ন স্কোর দেওয়া হয়েছিল সেই স্কোরগুলো বেশি দেওয়া হয়েছিল। তো নন ট্রেন ক্যান্ডিডেটরা যেহেতু ট্রেনিংয়ের নম্বর ও ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট হয়নি তাদের, এই ব্যাপারটা নিয়েও কিন্তু অনেক অভিযোগ উঠেছিল, এবং অনেক ইলিগালিটি এখানে যেটা মানে অভিযোগ উঠেছে আর কি অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে কিন্তু ছড়াচ্ছে 32,000 কেসটার জন্য সমগ্র প্রাইমারি যে বাতিল হয়ে যাবে, টেট 2014 বাতিল হয়ে যাবে, এরকম ধরনের কোনো ধরনের কোথাও কিন্তু আজ পর্যন্ত জাজমেন্টের অর্ডার কপিতে লেখা নেই। আপনারা যদি দেখাতে পারেন অবশ্যই দেখাতে পারেন। তো হয়তো কোনো জায়গায় অনেক কিছু কথা বলা হয়, একটা পার্টিকুলার অংশ হাইলাইট হয়, মানে ধরুন এত দুর্নীতি হয়েছে সিবিআই রিপোর্টে, হয়তো ধরুন অনারেবল জাজ হয়তো দেখলেন যে সিবিআই রিপোর্ট দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন যে এত দুর্নীতি হয়েছে, তাহলে এত দুর্নীতি হয়েছে, এটা দেখলে হয়তো পেনাল্টি বাতিল করতে হবে। কোনো হয়তো কেউ কথা হয়তো বলে থাকবেন, কিন্তু তার সাথে অনেকগুলো কথা বলেছেন, সেগুলো কিন্তু হাইলাইট হয় না, নেগেটিভ ব্যাপারটা বেশি হাইলাইট হয়। ব্যাপারটা হচ্ছে এটাই। তো আর বেশিরভাগ মানুষ কিন্তু নেগেটিভ জিনিসটা বেশি পছন্দ করে। তার মানে আপনি দেখবেন যে বিভিন্ন যে চাকরি বাতিলের যে অর্ডারগুলো হয়, এবং সেগুলোতে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলোতে ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেগুলোতে কত। এবং কিন্তু পজিটিভ ব্যাপার যেগুলো আমরা বলি যে কোনো সময় যে বিভিন্ন যে একটা গঠনমূলক আলোচনা করি, সেগুলো তো দেখুন ভিউ একদম কম। তার মানে একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে মানুষ নেগেটিভটা বেশি পছন্দ করে, এটা কিন্তু মানুষের নেচার এটা। তো তার মধ্যে আপনাদেরকে পজিটিভে খুঁজে বের করতে হবে, টেনশন নেওয়ার কিছু নেই এখন এই মুহূর্তে, পজিটিভ থাকা উচিত সবারই, এবং তাও সংঘবদ্ধ থাকা উচিত। মানে আগামী দিনে যেহেতু জাজমেন্টটা এখনো মানে কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাবে। তো ওএমআর মামলার পরবর্তী গতি প্রকৃতি কি হতে চলেছে, কবে সেটা উঠতে চলেছে, সেই সংক্রান্ত আমরা আহ, ক্রমাগত খবর দিয়ে চলেছি। সঙ্গে থাকুন আমাদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি। আপনারা চাইলে লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।